কামিঘাট মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায় এর প্রথম পরিচ্ছেদের ধান ফসলের অনিষ্টকারী পোকার আক্রমণের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি ইশতিয়াক আহমেদ, সহকারী শিক্ষক, কামিঘাট মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর, কুষ্টিয়া। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো ধান ফসলের অনিষ্টকারী পোকার আক্রমণের লক্ষণ ও প্রতিকার। এখানে তোমরা দেখতে পাচ্ছ মাজরা পোকা। দেখো 3টি মাজরা পোকার ছবি দিয়েছি। মাজরা পোকাগুলো দেখতে এরকম। এই মাজরা পোকাগুলো ধান ক্ষেতের যে ক্ষতিগুলো করে থাকে, এই ক্ষতির লক্ষণ নিয়ে আমি এখন তোমাদের জানাবো। তোমরা দেখো মাজরা পোকার যে আক্রমণ, ধান ক্ষেতে আক্রমণ করলে যে লক্ষণগুলো দেখা যায়, এক, ধান গাছের মাঝ ডগা ও শীষের ক্ষতি করে। ধান গাছের মাঝে যে ডগা ও শীষ আছে, এই শীষটাতে কিন্তু আক্রমণ করে মাজরা পোকা। কুশি অবস্থায় আক্রমণ করলে মাঝ ডগা সাদা হয়ে যায়। যদি ধান গাছের কুশি অবস্থায় আক্রমণ করে তাহলে মাঝ ডগা সাদা হয়ে যাবে। 3 নম্বর দেখো, ফুল আসার পর আক্রমণ করলে ধানের শীষে সাদা চিটা হয়। যদি ফুল আসার পর আক্রমণ করে তাহলে ধানের যে শীষটা হয়, সেই শীষটা সাদা হয়ে যায় এবং চিটা হয়ে সাদা চিটা হয়ে যায়। 4 নম্বর দেখো, সব ঋতুতেই কিন্তু এই পোকাটি কম বেশি আক্রমণ করে থাকে। তাহলে মাজরা পোকা আমাদের যে আক্রমণ করে, আক্রমণের লক্ষণগুলো তোমরা জানলে। তোমরা এখানে লক্ষ্য করো, মাজরা পোকা 3 ধরনের হয়: হলুদ মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা, গোলাপি মাজরা পোকা। মাজরা পোকা 3 ধরনের। দেখো, হলুদ মাজরা পোকার ডিম দেখতে এরকম, কালো মাথা মাজরা পোকার ডিম দেখতে এরকম এবং গোলাপি রঙের মাজরা পোকার ডিম দেখতে এরকম। লার্ভা ও পিউপা অবস্থায় এদের দেখতে এরকম দেখা যায়। হলুদ মাজরা পোকার ক্ষেত্রে দেখতে এরকম দেখা যায়, কালো মাথা মাজরা পোকার ক্ষেত্রে দেখতে এরকম দেখা যায় এবং গোলাপি মাজরা পোকার ক্ষেত্রে দেখতে এরকম দেখা যায়। এখানে তোমরা লক্ষ্য করো, ধান গাছের যে মরা ডগা আছে, আক্রমণের পর এই ডগাগুলো এরকম হয়ে যায়। আর একটা বলা হচ্ছিল যে সাদা শীষ হয়ে যায় বা হোয়াইট হেড। এই হোয়াইট হেড যখন মাজরা পোকাগুলো আক্রমণ করে ধান গাছের শীষ আসার পরে, তখন ধানের শীষটা শুকিয়ে এরকম সাদা হয়ে যায়। তাহলে চলো এবার আমরা এর প্রতিকারটা দেখি। দেখো, প্রতিকার: ফসলের জমিতে পার্সিং করে। আসলে পার্সিংটা হচ্ছে এরকম, আমাদের যে ধানের জমি আছে সেই জমিতে ডাল পুঁতে দিতে হবে। যখন আমরা ডাল পুঁতে দেব, তখন ওই জমিতে ওই ডালের উপরে পাখি এসে বসবে এবং পাখি এসে বসার পরে এই ক্ষতিকারক পোকাগুলো ধরে ধরে খাবে। 2 নম্বর দেখো, মাজরা সহনশীল ধানের জাতের চাষ করে। আসলে কিছু মাজরা পোকা সহনশীল, মানে আক্রমণ করতে পারবেন না, এরকম কিছু ধান গবেষণা ইনস্টিটিউট কিছু ধান গবেষণা করে তৈরি করেছে। সেই জাতের যদি চাষ করি আমরা, তাহলে কিন্তু এই মাজরা পোকা সেই জাতগুলোতে আক্রমণ করবে না এবং কৃষকরা সেই ক্ষতির হাত থেকে বাঁচবে। 3 নম্বরে, আলোক ফাঁদ ব্যবহার করে। আসলে আলোক ফাঁদটা হচ্ছে সন্ধ্যার পরে আমরা যদি ধানের জমিতে যে একটা লাইট স্থাপন করে ওর নিচে কীটনাশক মিশ্রিত পানি দিয়ে যদি আমরা রেখে দিই, ওই লাইটের ওখানে আলো দেখে অনেক ক্ষতিকারক পোকাগুলো আকৃষ্ট হয়ে আসবে এবং ওখানে ঘোরাঘুরি করতে করতে নিচে একবার কীটনাশক মিশ্রিত পানিতে এক পর্যায়ে পড়ে যাবে, তারপরে সে পোকাগুলো মারা যাবে। এটাই হচ্ছে আলোক ফাঁদ।
তারপরে 4 নম্বর দেখো কীটনাশক ব্যবহার করে। আসলে আমরা আগে কিছু ব্যবস্থা নিব, তারপরে যদি একান্তই না হয় সেক্ষেত্রে আমরা কীটনাশক ব্যবহার করব। আগেই কিন্তু আমরা কীটনাশক ব্যবহার করতে যাব না। তো এখানে দেখো ডায়াজিনন, ফেনথোয়েট, কার্টাপ, কুইনালফস এই জাতীয় কীটনাশক যদি আমরা ধানের জমিতে আক্রান্ত হওয়ার পরে ব্যবহার করি তাহলে আমরা এই মাজরা পোকার হাত থেকে রক্ষা পাব। এরপরে আসো আরেকটি পোকা নিয়ে আমরা আলোচনা করি যেটা ধান গাছকে আক্রান্ত করে, সেটা হচ্ছে পামরি পোকা। এই পামরি পোকাও কিন্তু ধান ফসলের খুবই ক্ষতি করে থাকে। তোমরা এখানে দেখো 3টা চিত্র দিয়েছি, এই চিত্র ভিতরে দেখো পামরি পোকা আমরা দেখতে পাচ্ছি কালো রঙের, এইটা হচ্ছে পামরি পোকা। তাহলে চলো আমরা দেখি এর আক্রমণের লক্ষণগুলো কি কি। এক দেখো পামরি পোকার কীড়া পাতার ভিতরে ছিদ্র করে সবুজ অংশ খায়। এই পামরি পোকার কীড়া পাতার ভিতরে ছিদ্র করে, মানে পাতার যে উপরে লেয়ারটা থাকে উপরের লেয়ারটা ছিদ্র করে ভিতরে যে সবুজ অংশ আছে সেই সবুজ অংশটা কিন্তু খেয়ে ফেলে। এরপর 2 নম্বর দেখো পূর্ণবয়স্ক পোকা পাতার সবুজ অংশ কুড়ে কুড়ে খায় বলে পাতা সাদা হয়ে যায়। এখানে দেখো যে এই যে পোকাটা এখানে দেখো কুড়ে কুড়ে খাচ্ছে, তাই পাতার এই অংশটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। দেখো এখানে অনেক 3টা চিত্র দিয়েছি, এই চিত্রতেও দেখো এখানে দেখা যাচ্ছে ছোট ছোট কালো কালো যে পামরি পোকা এই অংশগুলো খেয়েছে এবং দেখো সাদা হয়ে গেছে। এই যেখানে দেখা যাচ্ছে সাদা হয়ে গেছে। তাহলে দেখো তোমরা পামরি পোকা কীড়াটা পাতার ভিতরে ছিদ্র করে সবুজ অংশ খায়, আর পূর্ণবয়স্ক পোকাও কিন্তু পাতার সবুজ অংশ কুড়ে করে খায়, যার ফলে পাতা কিন্তু সাদা হয়ে যায়। দেখো জায়গায় জায়গায় দেখা যাচ্ছে সাদা হয়ে গেছে। তাহলে এই পোকা দমনের তো একটা ব্যবস্থা আমাদের কি নিতে হবে। দেখো এর প্রতিকার নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো দমন ব্যবস্থাপনা, প্রথমত আমাদের হাত জালের সাহায্যে পূর্ণবয়স্ক পোকা ধরে মেরে ফেলা। আমরা কি হাত জাল বানিয়ে নিব, নিয়ে সেটা দিয়ে পোকা ধরে আমরা মেরে ফেলবো। আক্রান্ত পাতার গোড়া থেকে 3 সেন্টিমিটার উপরে পাতা কেটে নষ্ট করে ফেলা। যে পাতাটা আক্রান্ত হবে সে পাতাটা 3 সেন্টিমিটার উপরে কেটে কি করতে হবে, নষ্ট করে ফেলতে হবে। তবে কাশথর আসার পর পাতা কাটলে ফসলের তো ক্ষতি হবে। যদি কাশথর এসে যায় তাহলে কিন্তু আমরা আর এই পাতাটা কাটবো না। এই উপরে 2টা ধাপ যদি ব্যবস্থা নিয়েও যদি দমন করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা আসলে শতকরা 35 পাতার ক্ষতি হলে অথবা প্রতিটি গোসা ধান গাছে 4টি পূর্ণবয়স্ক পোকা থাকলে কীটনাশক ব্যবহার করব আমরা। দেখো কীটনাশকগুলো হলো মার্শাল 20 cc, এটা প্রতি হেক্টরে 1.12 লিটার ব্যবহার হবে। 7 85 WP, এটা প্রতি হেক্টরে 1.70 কেজি ব্যবহার হবে। মিপসিন 75 WP, এটা হেক্টর প্রতি ব্যবহার হবে 1.12 কেজি। এভাবে যে কীটনাশকগুলো এখানে আমি তোমাদের লিখে দিয়েছি এই কীটনাশকগুলো অনুমোদিত মাত্রায় যদি ব্যবহার করা হয় তাহলে আমরা এই পোকার হাত থেকে রক্ষা পাবো। তাহলে চলো এবার আমরা আরেকটি ক্ষতিকারক পোকা নিয়ে আলোচনা করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ গলমাছি। দেখো আমি তোমাদের চিত্র দিয়ে দিয়েছি, এই যে গলমাছিটা দেখতে এরকম। এই গলমাছি কিন্তু ধানের ব্যাপক ক্ষতি করে থাকে। তোমরা দেখো আক্রমণের এই গলমাছি যদি ধানে আক্রমণ করে তাহলে যে লক্ষণগুলো দেখা যাবে, গলমাছির কীড়া ধান গাছের বাড়ন্ত কুশিতে আক্রমণ করে। এর যে কীড়াটা আছে সেটা বাড়ন্ত কুশিতে আক্রমণ করে এবং আক্রান্ত কুশি পেঁয়াজ পাতার মতো হয়ে যায়। যখন আক্রমণ করবে তখন এর মানে এটা কিন্তু বাড়ন্ত কুশি, যে ধান গাছের যে বাড়ন্ত কুশিটা হয়
কুশিতে যখন আক্রমণ করে তখন এই কুশিটা কিন্তু দেখতে পেঁয়াজ পাতার মতো হয়ে যায়। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখতে পেঁয়াজ পাতার মতো হয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছ। তাহলে গলমাছিটা দেখতে এরকম, আক্রমণ যখন করবে তখন আক্রমণের সময় এই বাড়ন্ত কুশিতে আক্রমণ করবে। আক্রমণ করলে এটা দেখতে পেঁয়াজ পাতার মতো হয়ে যাবে। 2 নম্বর দেখো, কুশিতে শীষ হয় না। যে গাছটাতে আক্রমণ করবে সেই গাছের কিন্তু আর শীষ হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানলে যে গলমাছি যে আক্রমণ করে, আক্রমণ করলে কি ক্ষতির লক্ষণগুলো। তো এবারে আমরা চলো যে এই গলমাছির হাত থেকে কিভাবে রক্ষা পাবো। দেখো, জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমন। আলোক ফাঁদের সাহায্যে পূর্ণবয়স্ক গলমাছি ধরে ধ্বংস করা। আমরা আলোক ফাঁদ ব্যবহার করব। আলোক ফাঁদ ব্যবহারের মাধ্যমে পূর্ণবয়স্ক গলমাছি ধরে আমরা এটা মেরে ফেলবো। আর একটি পদ্ধতি আছে, দেখো, যদি উপরের জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে কাজ না হয় তাহলে আমরা রাসায়নিক পদ্ধতি ব্যবহার করব। রাসায়নিক পদ্ধতিতে ব্যবহার করলে আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে। 1 নম্বর দেখো, শতকরা 5 ভাগ পেঁয়াজ পাতার মতো হয়ে গেলে রাজধান 10 বিঘা প্রতি 2.24 কেজি ব্যবহার করে গলমাছি দমন করা যায়। আমরা রাজধান 10 যদি প্রতি বিঘা প্রতি 2.24 কেজি ব্যবহার করি তাহলে কিন্তু এটা গলমাছি দমন করা আমাদের সম্ভব হবে। এরপরে এটা যদি আমরা একর প্রতি ব্যবহার করি, একর প্রতি এর মাত্রা হবে 6.8 কেজি। 2 নম্বরটা দেখো, এছাড়া পোকা আক্রমণ প্রতিরোধ করতে আক্রমণের পূর্বে থায়োসাইট 75 WD 1.5 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে হবে। তাহলে থায়োসাইট আমরা 75 WD দিয়ে 10 লিটার পানিতে 1.5 গ্রাম দিব, দিয়ে 5% জমিতে স্প্রে করব। বিঘা প্রতি আমাদের লাগবে 10 গ্রাম। আর এই স্প্রেটা যদি আমরা বিকেলে স্প্রে যদি করা হয় তাহলে কিন্তু অধিক কার্যকারী হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে 3টা ক্ষতিকারক ধানের যে 3টা ক্ষতিকারক পোকা লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনেছো এবং বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। ধন্যবাদ।